নিয়তির চাকা যখন ঘুরে যায় তখন বনের রাজাকেও খাঁচায় বন্দী হতে হয়। আর নিয়তির এই নির্মম হিসেব থেকে বাদ পড়েননি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী ৩ জেনারেল। একটা সময় যাদের বুটের এক একটা আঘাতে পুরো দেশের মাটি কেঁপে উঠত, আজ তাদেরই অন্য দেশের সেনা ব্যারাকে লুকিয়ে চোরের মতো দিন কাটাতে হচ্ছে। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত আর ঘরের মানুষ হিসেবে পরিচিত এই ৩ হেভিওয়েট সেনা কর্মকর্তা এখন দেশ ছেড়ে ভারতের কলকাতায় আশ্রয় নিয়েছেন। তারা হলেন মুজিবুর রহমান, আকবর হোসেন এবং কবির আহমেদ। এই ৩ জন কিন্তু সাধারণ কোনো অফিসার ছিলেন না। তারা ছিলেন বিগত ফ্যাসিস্ট শাসনের আসল নাটকের পেছনের খলনায়ক। একটা সময় তাদের এক একটা ইশারায় পুরো দেশের প্রশাসন, পুলিশ আর আদালত উঠবস করত। অথচ আজ ছাত্র জনতার বিপ্লবের পর নিজেদের পরিচয় লুকিয়ে অন্য দেশে পালিয়ে বেড়াতে হচ্ছে। কলকাতার স্টলটেক আর নিউ টাউনের মতো দামি এলাকায় প্রথমে থাকলেও তাদের জায়গায় হচ্ছে সুরক্ষিত সেনা আবাসে। হুগলি ব্রিজের পাশে সেই সেনা এলাকায় বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের ঢোকা একদম নিষেধ। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই ৩ জেনারেল নাকি জান প্রাণ দিয়ে কাজ করেছেন। খুন গুম থেকে শুরু করে আয়নাঘরে নির্মম নির্যাতনের পেছনের আসল মাস্টারমাইন্ড ছিলেন এই মানুষেরাই। পলাতক এই ৩ অফিসারের মধ্যে মুজিব আর আকবর ৫ আগস্টের পরপরই সীমান্ত পার হয়ে চলে যান। আর জেনারেল কবির আহমেদ পালিয়েছিলেন গত বছরের অক্টোবর মাসে, যখন তার পাপের খাতা খুলতে শুরু হয়। সবচেয়ে বড় আর ভয়ের কথা হলো এই ৩ জেনারেল এখনও শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা নাকি কলকাতার সুরক্ষিত ব্যারাকে বসেই আবার বাংলাদেশে আগুন লাগানোর কোনো নতুন ছক কষছেন। পরিস্থিতি দেখে বোঝা যায় এই ঘটনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি মস্ত বড় বিপদের কারণ হতে পারে। কারণ এই জেনারেলরা আমাদের দেশের ভেতরের অনেক স্পর্শকাতর ও গোপন তথ্য খুব ভালো করেই জানেন। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই অপরাধীদের এত বড় নিরাপত্তা দিয়ে নিজেদের সেনা আবাসে লুকিয়ে রেখেছে? ভারত কি জেনারেলদের সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহার করতে চায়? চলুন একটু গোড়া থেকে জানা যাক এই ৩ মূর্তির আসল পরিচয় কী এবং তারা কি কি কাণ্ড ঘটিয়েছেন। সবার আগে আসে শেখ হাসিনার সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত জেনারেল মুজিবের নাম। জেনারেল মুজিব ছিলেন শেখ হাসিনার এতটাই কাছের মানুষ যে তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর আসল সংগঠক বলা হতো। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এই বিতর্কিত অফিসারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ আছে ৫ আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছিলেন তখন মুজিব তাকে সব রকমের সাহায্য করেছেন। এমনকি হাসিনা পালানোর পরদিনই ৬ আগস্ট দেশে ক্ষমতা দখলের জন্য একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টাও করিয়েছিলেন। ২০১৩ সালের শাপলা চত্বরে সে ভয়ঙ্কর কালো রাতের ঘটনার পেছনেও এই মুজিবের মাথা ছিল। ভেতরের যত গুম আর যত নির্মম অপারেশন, তার আসল খলনায়ক ছিলেন পর্দার আড়ালের এই চতুর মুজিব। মানুষের উপর এত জুলুম, এত অত্যাচার করে মুজিব কিন্তু নিজে বিশাল টাকার পাহাড় বানিয়েছেন। দুর্নীতি দমন কমিশন অলরেডি তিনি এবং তার স্ত্রীর নামে থাকা ৩৪টি ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্টই না, ঢাকা, মিরপুর আর পূর্বাচলে তাদের নামে থাকা 10টি দামি প্লটও আদালত জব্দ করেছে। পাপ যে কাউকেই ছাড়ে না, এই জেনারেলের বর্তমান অবস্থা দেখে তা দেশের মানুষ পরিষ্কার বুঝতে পারছে। এবার আসি এই ত্রিভুজ চক্রের দ্বিতীয় খলনায়ক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের কথায়। তিনি ছিলেন শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভোট চুরির সবচেয়ে বড় কারিগর। ২০১৮ সালে রাতের ভোট আর ২০২৪ সালে বিনা ভোটের পুরো নাটকটা ডিজিএফআই এর প্রধান হয়ে তিনিই সাজিয়েছেন। পুরো দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এই এক আকবর হোসেন। তার এই ঘটনা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন। ২০১৪ সালে নির্বাচনের আগে এরশাদ সাহেব যখন কোনোভাবেই ভোট দিতে চাইলেন না, তখনই আকবর কি করলেন জানেন? দিল্লির সরাসরি নির্দেশ আকবর সাহেব এরশাদকে তার নিজের বাসা থেকে জোর করে তুলে নিয়ে যান। তারপর সিএমএইচ হাসপাতালে বন্দি রেখে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেন। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহাকে বন্দুকের নলের মুখে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পেছনেও এই আকবরের হাত ছিল। আজ সেই ক্ষমতাশালী আকবর হোসেন গুমের মামলার আসামি হয়ে কলকাতায় দিন কাটাচ্ছেন। আমাদের তালিকার ৩ নম্বর হলেন শেখ হাসিনার আরেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল, তখন তিনি এক রাতেই হাওয়া হয়ে গেলেন। একজন কর্মরত জেনারেল কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার করে ভারতে চলে গেলেন?
এই প্রশ্নটা এখন দেশের প্রতিটি সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি করেছে। কবির আহমেদ জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ক্যান্টনমেন্টের বড় কর্মকর্তাদের ফোন করতেন, আর শেখ হাসিনার ভয়ঙ্কর আদেশ শুনিয়ে ছাত্রদের বুকে নির্বিচারে গুলি করার নির্দেশ দিতেন। তিনি ভাবতেন শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন, আর তাদের এই জুলুম কেউ কখনো কোনোদিন দেখতে পারবে না। কিন্তু ছাত্র জনতার রক্তে ভেজা সে বিপ্লব তাদের সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলকাতার সিটি সেন্টার আর পার্ক স্ট্রিটের মতো চেনা জায়গাগুলোতে এই 3 জেনারেলকে প্রায় দেখা যায়। তারা ছুটির দিনে সেখানে গিয়ে বাকি পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে আড্ডা দেন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথেও সম্প্রতি তাদের কলকাতার এক টেবিলে গোপন বৈঠক করতে দেখা যায়। তারা কখনো স্বপ্ন দেখেছেন কিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার দেশের রাজনীতিতে ফিরিয়ে আনা যায়। এখানেই শেষ নয়, ভেতরের খবর হলো এই 3 মূর্তির উপর নাকি এখন এক মস্ত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নাকি দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে শেখ হাসিনাকে আবার রাজকীয় কায়দায় দেশে ফিরিয়ে আনার অলীক স্বপ্ন দেখছেন। ভাবখানা এমন যে এই 3 জেনারেলের হাতের জাদুতে দেশের সব মানুষ তাদের পেছনের অত্যাচার ভুলে যাবে, আর শেখ হাসিনাকে নিয়ে এসে আবার লাল গালিচা বিছিয়ে দেবে। এই 3 সাবেক কমান্ডারের কাঁধে ভর করেই নাকি আওয়ামী লীগ আবার কামব্যাক করার ফাঁকা বুলি আওড়াচ্ছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছেন, ক্ষমতার চেয়ারে বসে ফাঁকা মাঠে গোল দেওয়া যত সহজ, দেশের সচেতন জনতার বুকের ভেতর জ্বলতে থাকা ক্ষোভের আগুন নেভানো ততটাই কঠিন। 3 জেনারেলের এই জরাজীর্ণ ডানা দিয়ে শেখ হাসিনা আবার কতদূর উঠতে পারবেন তা নিয়ে রাজনৈতিক মহলে এখন বেশ কানাঘুষা হচ্ছে। ইতিহাস বলে, আমাদের দেশের জেনারেলরা যখন অন্য দেশকে নিজেদের জন্য নিরাপদ মনে করে, তখন বুঝতে হবে নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে। ভারত নিশ্চয়ই তাদের এমনি এমনি জামাই আদর করে বিরিয়ানি খাওয়াচ্ছে না। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ভারতে খুনের আসামিদের যেভাবে লুকিয়ে রেখেছে তা সত্যিই নিন্দনীয়। বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়টি এখনই সারা বিশ্বের দরবারে কড়াভাবে তুলে ধরা। যদি এই অপরাধী জেনারেলদের বিচার দ্রুত শেষ না হয়, তাদের দেশে ফিরিয়ে আনা না হয়, তবে তারা সামনে আরও বড় ক্ষতি করতে পারে। কারণ ক্ষমতা হারানোর ক্ষোভ তাদের ভেতর এখনও প্রতিশোধের আগুন দিয়ে রেখেছে। টানা 15টা বছর যারা নিজেদের এই দেশের ভাগ্য বিধাতা ভাবছেন, আজ তাদের অন্য দেশের সেনা ব্যারাকে কৃপা ভিক্ষা করতে হচ্ছে। একেই বলে নিয়তির চরম প্রতিশোধ, যা থেকে স্বৈরাচারের শেষ রক্ষাও হয় না। সোজা ভাষায় বলতে গেলে এই 3 জেনারেলের গল্পটা শুধু ক্ষমতার অপব্যবহারের গল্প না, এটা হলো নিজের দেশের সাথে বেইমানি করে পৃথিবীর কোনো কোনায় শান্তিতে পার না পাওয়ার এক জীবন্ত উদাহরণ। আপনার কি মনে হয়, ভারতের এই 3 জেনারেলকে সেনা ব্যারাকে আশ্রয় নেওয়ার পেছনে নতুন কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? তা তো সময়ই বলে দেবে।